আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার নাম নরিন। আমার প্রশ্ন হলো আপনার কাছে যে কোনো ওয়াকফে-এর ফিল্ড ন্যানো টেকনোলজি হলে সে তার পড়াশোনা শেষে কিভাবে জামাতে সেবা করতে পারে। দেখো, ন্যানো টেকনোলজি হলো একটি জ্ঞান। এই টেকনোলজি আজকাল মেডিসিন এবং অন্যান্য বহু বিভাগে রিসার্চের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। ন্যানো টেকনোলজির অর্থ এটি না যে ছোট ক্ষুদ্র উপকরণের উপর গবেষণা করে তোমরা সেটি দিয়ে অনেক কাজ করতে পারো। এটি তো মূলত ন্যানো টেকনোলজি। ঠিক আছে, যদি আপনার রিসার্চের যেতে হয়, ন্যানো টেকনোলজির ক্ষেত্রে অনেক কম কাজ হয়েছে, কিন্তু এতে কোনো আপত্তি নেই। এই রিসার্চে যাওয়ার ক্ষেত্রে আমি মানুষকে উদ্বুদ্ধ করি, ঠিক আছে আপনি যেতে পারেন। অনেক ছেলেরাও যায়, মেয়েরাও যায়, যাদের রিসার্চের শখ রয়েছে বা আগ্রহ রয়েছে এবং যোগ্যতাও রয়েছে, তারা যাক। ন্যানো টেকনোলজির ক্ষেত্রে যেতেও কোনো অসুবিধা নেই। এটিও বিজ্ঞানের একটি জ্ঞান, অন্যান্য জ্ঞানের মতো এটিও একটি জ্ঞান। এটি অর্জন করতে কোনো অসুবিধা নেই। আপনি প্রশ্ন কেন করেছেন, কিন্তু জামাতের কি লাভ হবে বা উপকার হবে? দেখুন, জামাতের উপকার এটি হবে যে জামাতের একটি উদ্দেশ্য হলো মানবতার সেবা। জি, জামাতের উদ্দেশ্য তো মানবীয়তার সেবা করা, নাকি না? জি হুজুর। তো এর দ্বারা লাভ এটি হবে যে মানবতার সেবা হবে। যখন কেউ ডাক্তার হয় বা ওয়াকফেনাও একজন ডাক্তার হয়, তখন তাকে বলা হয় যে ডাক্তার হয়ে তুমি সরকারি হাসপাতালে কাজ করো, তখন এতে জামাতের কি লাভ হয়? তাতে মানবতার সেবা হয়। হিউম্যানিটি ফার্স্টের যে কাজ রয়েছে সেটি জামাতের একটি অক্সিলারি প্রতিষ্ঠান বা আলাদা প্রতিষ্ঠান। সেটির ফলে জামাতের কোনো সরাসরি লাভ হয় না, কিন্তু ইনডাইরেক্ট বা পরোক্ষ লাভ হয়। সেটি হলো জামাতের পরিচিতি বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা মানুষকে যে মানবতার সেবা করার দায়িত্ব দিয়েছেন সেটি হয়। তো যে কোনো কাজ যার ফলে মানবতার সেবা হয়, সেটি মনে করবেন যে আল্লাহ তাআলার নির্দেশ, আর জামাতের সেই কাজ করতে হবে। এটি হলো জামাতের লাভ। সরাসরি লাভ হোক বা না হোক, শুধুমাত্র নিজের পকেট ভরবেন না, মানুষের সেবা করতে হবে। আর মানুষের সেবা করা এটি হলো মানবতার সেবা। আমরা নারা দিয়ে থাকি যে হযরত মুসা আলাইহিস সালাম আসার পর যে সকল দায়িত্ব তার ছিল, একটি হলো বান্দার সাথে খোদা তাআলার সম্পর্ক সৃষ্টি করা এবং বান্দার অধিকার প্রতিষ্ঠা করা। এখন এক ব্যক্তি শুধু আহমদীর অধিকার প্রদান করবে বা মুসলমানের অধিকার প্রদান করবে এবং খ্রিস্টান, ইহুদি বা অন্যদের করবে না, বা ধর্মহীনদের করবে না, অধিকার প্রদান করবে না, এটি হওয়া উচিত নয়। প্রত্যেকের অধিকার প্রদান করাই মানুষ হিসেবে আমাদের দায়িত্ব, আর এটি জামাতের উদ্দেশ্য। আর এর মাধ্যমে জামাতের পরিচিতি বৃদ্ধি পায়। কেউ যখন তার ভালো কাজ দেখে তখন জিজ্ঞেস করে যে তুমি কেন সেবা করছো, তখন সে বলে যে আমার ধর্ম আমাকে এটি শিক্ষা দেয়। তো এইভাবে পরোক্ষভাবে তাবলীগের পথ উন্মোচিত হয়। তো জামাতের লাভ আলটিমেটলি অবশ্যই হয়, কিন্তু সরাসরি লাভ না হলেও মানবতার সেবার যে প্রেরণা রয়েছে সেটি আল্লাহ তাআলা বলেছেন যে মানবতার সেবা করতে হবে। এটি আমরা অবশ্যই করব আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আশা করি বুঝতে পেরেছো। জাযাকাল্লাহ হুজুর।